হ্যাঁ, এখানে খেয়াল করুন সবাই। তো আই ওয়াজ গেটিং, আমি করাচ্ছিলাম। আই গট, আমি করিয়েছিলাম। তো আই গট, গেট, গট, এটা আছে হলো পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। তো আই গট, আমি করিয়েছিলাম। অন্য কাউকে দিয়ে আমি একটা কাজ অতীতে করিয়েছিলাম। আই হ্যাভ গট হলো প্রেজেন্ট পারফেক্টে, যে আমি করিয়েছি। আমি অন্য কাউকে দিয়ে কিছুক্ষণ আগে কোনো একটা কাজ আমি করিয়েছি। তো এই গেটের অর্থ হলো, এটাকে যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ধরবো তখন এটার অর্থ হয় করা। তো আমি করাইবো বা আমি করাই, আমি করাচ্ছি, আমি করাচ্ছিলাম, আমি করিয়েছিলাম, আমি করিয়েছি। যে কোনো একটা কাজ, সেটা ব্র্যাকেটে, সেটা এখন নিচে আমরা ক্লিয়ার করছি। নিচে আসুন, খেয়াল করুন। যেরকম এখানে আপনারা সবাই একটু মিউট করে রাখুন। সবাই মিউট করে রাখুন। আমি করাবো, তাহলে আই আই উইল গেট, আই উইল গেট, আই উইল গেট মাই রুম, আই উইল গেট মাই রুম। আমি আমার রুমটাকে করাবো, কি করাবো? পরিষ্কার করাবো। তাহলে এখানে পরিষ্কারের ভার্বের 3 নম্বর ফর্ম কি করতে হবে? ব্যবহার করতে হবে ক্লিনড। নিচে এটা আসতেছে। তাহলে এটার হলো ইংরেজি হলো, আমি আমার রুমটা পরিষ্কার করাবো কাউকে দিয়ে। আহ, কাকে দিয়ে করাবো সেই বিষয়টা এখানে কি নাই, উল্লেখ নাই। যদি এরকম যদি থাকে যে আমি কাউকে দিয়ে কোনো একটা কাজ করাইবো এবং যাকে দিয়ে আমি করাইবো সেই বিষয়টা এখানে উল্লেখ করার, মেহরবানি করে জি গো। চুপ করে রাখুন সবাই। হ্যাঁ, আমি যাকে দিয়ে কাজটা করাইবো তাকে উল্লেখ করাটা এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমি কাউকে দিয়ে আমি আমার কাজটা করাইবো, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো যেখানে কাউকে দিয়ে একটা কাজ করাইবো, যে কাউকে দিয়ে, যাকে দিয়ে করাইবো, সেটা যদি গুরুত্বপূর্ণ বিষয় যদি হয়ে থাকে তাহলে সেটা হলো ভিন্ন ধরনের বাক্য হবে। হ্যাঁ, সেটা আসবে সামনে। তো এটাকে বলা হয় পজিটিভ ভার্বের মধ্যে 2 ধরনের আবার ভার্ব আছে। একটা হলো অ্যাক্টিভ পজিটিভ আর একটা হলো প্যাসিভ পজিটিভ। তো আমি সেটা এখানে ক্লিয়ার করে দিই, যেখানে এখানে উল্লেখ করেছি। হুম, একটা হলো অ্যাক্টিভ পজিটিভ আর একটা হলো প্যাসিভ পজিটিভ। তো প্যাসিভ পজিটিভ হলো যেটা আমি কাকে দিয়ে করাইবো সেই বিষয়টা উল্লেখ করা আমার কাছে গুরুত্বপূর্ণ না, অথবা এখানে বাক্যে উল্লেখ নেই। তো এটা হলো প্যাসিভ পজিটিভ। যেরকম আই আই উইল গেট মাই রুম ক্লিনড, এখানে ক্লিনড হবে, এখানে নিচে আসতেছে। তাহলে আমি আমার রুমটাকে পরিষ্কার করাবো। তো কাকে দিয়ে করাবো সেই বিষয়টা এখানে উল্লেখ নেই। তাহলে এটা হলো এটা প্যাসিভ পজিটিভ। আমি এখানে বাকটা কেন করলাম, এ করার পিছনে অবশ্যই একটা কারণ আছে। তো এখানে খেয়াল করুন, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে, ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে। তো যেখানে অ্যাক্টিভ পজিটিভ হবে সেখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে না, বরং সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব নম্বর 1 বসবে। সেখানে ভার্বের মেন ফর্ম যেটা আছে সেটা সেখানে বসবে আর কি। এই জন্য এখানে আমি ভাগটা করেছি। তারপরে এই বিষয়টা আবার স্পষ্ট ক্লিয়ার করব, আপনারা এতটুকু শুনে রাখুন। তো এখানে আমরা দেখতে পাইলাম আই উইল গেট মাই মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাবো। এখানে কিছু উদাহরণ খেয়াল করুন। যেরকম আমি করাবো আমার রুমটাকে পরিষ্কার রাশেদকে দিয়ে। তাহলে এটার ইংরেজি হলো আই উইল গেট, আমি করিয়ে নিব বা করাবো মাই রুম, আমার রুমটাকে, এখানে ক্লিনড হবে, ক্লিনড বাই রাশেদ, রাশেদকে দিয়ে। তাহলে আমি আমার রুম রাশেদকে দিয়ে পরিষ্কার করাবো। এখানে উল্লেখ করা আছে, কিন্তু উল্লেখ করা না করা এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এখানে খেয়াল করুন প্রশ্ন, এই যে এখানে যেখানে শূন্যস্থান যে আছে এর স্থানে পরিষ্কার শব্দটির ইংরেজি কি হবে? এর উত্তর ভার্ব 3 ক্লিনড হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে বসবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখানে কিছু উদাহরণ আনবে। আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাবো। আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রাশেদ, আমি রাশিদকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো। তো এখানে খেয়াল করুন এটাই হলো এখানে কোন ধরনের কজে ভার্ব হয়েছে বা পজিটিভ ভার্ব হয়েছে, এটা হলো আপনার পেসিভ পজিটিভ ভার্ব হয়েছে। এই জন্যই এখানে ভার্বের 3 নম্বর ফর্ম এনেছেন। তো পেসিভ পজিটিভ ভার্ব কি, এটা যদি কারো যদি এখনো বুঝে না আসে তাহলে এটা নিয়ে চিন্তার আহ, কোনো কারণ নেই, ডোন্ট ওয়ারি, এটা বিষয়টা আবারও ক্লিয়ার করব। তো আপনারা আপাতত
এটা মনে রাখেন যে আই উইল গেট মাই রুম ক্লিনড, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে, বাস এতটুকুই মনে রাখুন। আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রাশেদ, আমি রাশেদকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো বা করিয়ে নিব। তো এখানে কিছু উদাহরণ এনেছে, তারপর আমরা প্র্যাকটিস করলে এগুলো সবারই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাবো। আমি আমার তারপর হলো আই উইল গেট মাই রুম ওয়াশড, আমি আমার রুমটা মেরামত করাবো, মানে কাউকে দিয়ে না, সরি, আমি আমার রুমটা ধৌত করাবো। আই উইল গেট মাই রুম ওয়াশড, আমি আমার রুমটা ধৌত করাবো। আই উইল গেট মাই রুম রিপেয়ার্ড, আমি আমার রুমটা মেরামত করাবো বা করিয়ে নিব। আই উইল গেট মাই রুম ক্লিনড বাই রাশেদ, আমি আমার রুমটা পরিষ্কার করে নিব রাশেদকে দিয়ে। আই উইল গেট মাই রুম ওয়াশড বাই রাশেদ, আই উইল গেট মাই রুম রিপেয়ার্ড বাই রাশেদ। আশা করি এগুলো সকলেই বুঝতে পেরেছেন। তো এখন খেয়াল করুন নিচে, নিচে 2 ধরনের বাক্য এনেছে, প্রথমে স্বাভাবিক বাক্য, তারপর এটা থেকে কিভাবে পজিটিভ ভার্ব তৈরি করতে হয় সেই বিষয়টা। এর বাম পাশে লেখা আছে, খেয়াল করুন, আই উইল ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করবো, এটা হলো সাধারণ বাক্য, ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল ক্লিন, যেটা আমরা আগে পড়েছি, এখানে পজিটিভ বাক্যের মধ্যে যেটা পড়েন, আই উইল ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করব, নিজে করব যেটা। এটাকে যদি আমি কি বানাতে চাই, পজিটিভ ভার্ব দিয়ে গঠন করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? যে আমি আমার রুম নিজে পরিষ্কার না করে অন্য কাউকে দিয়ে করাইবো, তাহলে সেই ক্ষেত্রে আমার বাক্যটা বলতে হবে, আই উইল গেট মাই রুম ক্লিনড। আই উইল গেট, আমি করিয়ে নিব, মাই রুম, আমি আমার রুমটাকে ক্লিন পরিষ্কার, তো আমি আমার রুমটা পরিষ্কার করিয়ে নিব বা করাবো। তারপর বাম পাশে খেয়াল করুন, আই উইল ওয়াশ মাই রুম, আমি আমার রুম ধৌত করব। তো এটার পজিটিভ ভার্ব দিয়ে যদি বলতে চাই যে আমি আমার রুম ধৌত করিয়ে নিব বা কাউকে দিয়ে করাইবো, তাহলে সেক্ষেত্রে বলতে হবে, আই উইল গেট মাই রুম ওয়াশড, আমি আমার রুমটা ধৌত করাবো। তারপর খেয়াল করুন, আমি আমার রুমটা মেরামত করব, মেরামত করব, আই উইল রিপেয়ার মাই রুম, আমি আমার রুমটা মেরামত করব, স্বাভাবিক বাক্য এটা, এটা কোনো পজিটিভ বাক্য না। তো আই উইল রিপেয়ার মাই রুম, আমি আমার রুম মেরামত করব। তো আমি যদি বলি যে আমি আমার রুমটা মেরামত করিয়ে নিব বা করাবো, তাহলে তখন কিভাবে বলতে হবে, আই উইল গেট মাই রুম রিপেয়ার্ড, রিপেয়ার্ড, গেট যুক্ত করতে হবে এখানে। তারপর হলো গেট, এটা পজিটিভ ভার্ব, আর তারপর হলো শেষে মেন ভার্ব যুক্ত করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম যুক্ত করতে হবে। আই উইল গেট মাই রুম রিপেয়ার্ড। আশা করি আপনারা এটা বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটু আছে, এটা আমরা শেষ করে আমরা প্র্যাকটিস করি। তারপর খেয়াল করুন এখানে, আমি আমার রুম পরিষ্কার করাবো, আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাই, আই গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাচ্ছি, আই এম গেটিং মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করাচ্ছিলাম, আই ওয়াজ গেটিং মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করেছিলাম, আই গট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটা পরিষ্কার করিয়েছি, আই হ্যাভ গট, আই হ্যাভ গট মাই রুম ক্লিনড। হ্যাঁ, এখন একজন আমি লুৎফর রহমান, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। বা আনোয়ার হোসেন। জি স্যার। জি বলুন। আমি, প্রথমে বলুন, আমি আমার রুম পরিষ্কার করব, নিজে করব, I will clean my room. মাই রুম। এবার বলুন, আমি আমার রুমটা পরিষ্কার করে নিব বা Uh, করাবো, I will get I will get my room cleaned. ক্লিনড। হ্যাঁ, আমি রাশেদকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো, I will get cleaned. No, I will get my room cleaned by Rashid. ক্লিনড বাই রাশেদ, আমি রাশেদকে দিয়ে আমার রুমটা ধৌত করাবো না। করাবো না। হ্যাঁ, I won't get my room uh, cleaned by Rashid. রাশেদ, আমি খালেদকে দিয়ে আমার রুমটা মেরামত করাবো। Uh,
I will get my room repaired by Khaled. ভাই খালেদ, হ্যাঁ। আমি রাশিদকে দিয়ে আমার রুমটা ধৌত করাবো। Uh, I will get my room washed by Khaled. ভাই খালেদ, জি। তারপর আমি আমার রুমটা পরিষ্কার করাচ্ছিলাম। Hmm. I will getting my room clean. হ্যাঁ, পরিষ্কার করাচ্ছিলাম, আই ওয়াজ গেটিং Correct. Sorry, sir. I was getting my room cleaned. ক্লিনড। আমি আমার রুমটা পরিষ্কার করাবো Yeah. আর কি, করিয়ে নিব। Correct. I will get my room cleaned. ক্লিনড, জি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর সামনে খেয়াল করুন। তো এখানে হলো ব্যক্তিবাচক পজিটিভ বাক্য। তা উপরে ছিল বস্তুবাচক, এখন হলো ব্যক্তিবাচক। ধরেন হলো বস্তুবাচক, ধরেন আমি আমার রুমটা পরিষ্কার করে নিব, আমি আমার গাড়িটা ধৌত করে নিব, সব এগুলো বস্তুর সাথে সম্পৃক্ত। এবার আসলে হলো এগুলো ব্যক্তির সাথে সম্পৃক্ত হবে। তো এখানে ছিল গেট। গেট বস্তুবাচক কোনো কিছুর সাথে, অর্থাৎ বস্তুর সাথে আমরা এখানে গেট ব্যবহার করে আমরা পজিটিভ বাক্য গঠন করেছিলাম। এবার এখানে আসেন যে আমরা ব্যক্তিবাচক পজিটিভ বাক্যে আমরা কি ভার্ব ব্যবহার করে আমরা এখানে বাক্য তৈরি করব। পজিটিভ ভার্ব আই উইল মেক, আমি করাবো। মেক অর্থ করানো, ঠিক আছে, কিন্তু এটা হলো ব্যক্তির সাথে সম্পৃক্ত। আমি আমি বুঝাবো হতে পারে, অথবা অন্য কোনো কিছু হতে পারে যেগুলো ব্যক্তির সাথে সম্পৃক্ত। নিচে উদাহরণগুলো আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আই মেক, আমি করাই। আই এম মেকিং, আমি করাচ্ছি। আই ওয়াজ মেকিং, আমি করাচ্ছিলাম। আই মেড, আমি করেছিলাম। আই হ্যাভ মেড, আমি করেছি। তো আগেও গেট অর্থ করানোই, কিন্তু মূল বিষয়টা হলো এর পরে দেশে এদের যে ভার্বটা থাকবে, সে ভার্বটা আমি হয়তো বুঝাই, বা আমি হয়তো তোমাকে বুঝাইবো, অথবা বুঝাচ্ছি, অথবা বুঝাচ্ছিলাম, অথবা বুঝিয়েছিলাম, অথবা বুঝিয়েছি, এরকম। কিন্তু এগুলো মেক, পরবর্তী যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে পজিটিভ বাক্যে কি করে দেয়, পরিণত করে দেয় এই মেকটা। যেরকম আমি তোমাকে বুঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমি তোমাকে আই উইল মেক, আমি করাবো, আমি তোমাকে করিয়ে দিব। মানে আন্ডারস্ট্যান্ড, বুঝানোর কাজটা আমি তোমাকে করে দেবো। এর মানে আমরা বাংলায় যেটাকে বলি আমি তোমাকে বুঝাবো। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড এটাকে পজিটিভ বাক্যে পরিণত করে দিয়েছে মেক এসে। আমি তোমাকে কাঁদাবো, আই উইল মেক ইউ ক্রাই। আমি তোমাকে কাঁদাবো, আই উইল মেক ক্রাই, তোমাকে কাঁদাবো। তারপর হ্যাঁ, আমি তোমাকে হাসাবো, আই উইল মেক ইউ লাফ। আমি তোমাকে হাসাবো। এখানে একটা বিষয় খেয়াল করুন, উপরে আমরা যে বাক্যগুলো পড়েছিলাম সেখানে কিন্তু সাবজেক্ট সে নিজে নিজে কি করতে পারতো না, কাজ করতে পারতো না। যেমন এখানে আছে হলো, যেমন আই উইল মেক ইউ, আমি তোমাকে বাধ্য করব আন্ডারস্ট্যান্ড, বুঝাতে। মানে এটার মূল অর্থটা হলো, আক্ষরিক অনুবাদটা হলো এরকম, আমি তোমাকে বাধ্য করবো অথবা আমি তোমাকে বুঝাইবো। তো এখানে কিন্তু যে অবজেক্টটা আছে, আই উইল মেক ইউ, ইউ এটা হলো অবজেক্ট, আমি তোমাকে বাধ্য করবো, এটা হলো অবজেক্ট। কিন্তু এখানে বুঝার কাজটা কিন্তু অবজেক্ট সে নিজে নিজে করতেছে। আমি বুঝাচ্ছি কিন্তু আমার মাধ্যমে হচ্ছে, আমি স্পিকার, হ্যাঁ, কিন্তু সে বুঝার কাজটা সে নিজে নিজেই করতেছে। অবজেক্ট সে নিজে নিজেই করতেছে। তারপরে খেয়াল করুন এখানে, আই উইল ওয়াক, আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাইবো বা কাঁদাবো। এখানে খেয়াল করুন, এখানে ইউ যে আছে অবজেক্ট, এই অবজেক্ট কিন্তু সে নিজেই নিজেকে সে নিজে নিজেই কাদার কাজটা সে নিজে নিজে করবে। আমি তোমাকে হাসাইবো, তো আমি হাসাবো, আমি হয়তো কথা বলবো, কিন্তু হাসার কাজটা সে নিজে নিজেই করবে। ইউ অবজেক্ট, সে নিজে নিজে করবে। তারপরে খেয়াল করুন, আমি তোমাকে স্বপ্ন দেখাবো, আই উইল মেক ইউ ড্রিম। আমি তোমাকে স্বপ্ন দেখাবো। স্বপ্ন কিন্তু সেই দেখবে, কিন্তু আমি কিন্তু কিছু কথা বলবো, কিন্তু স্বপ্ন দেখার কাজটা সেই করবে। ইউ ড্রিম, তুমি স্বপ্ন দেখবে। বাস, আমি স্পিকার, আমি সেই হিসেবে আমি কিছু কথা বলবো। তাহলে স্বপ্ন দেখার কাজটা সে নিজে নিজেই করতেছে, অবজেক্ট সে নিজে নিজে করতেছে। আমি তোমাকে পান করাবো, আই উইল মেক ইউ ড্রিঙ্ক। আমি তোমাকে পান করাবো। তাহলে খেয়াল করুন, পান করাবো মানে হলো পান করানোর জন্য তোমাকে বাধ্য করবো অথবা অন্য কোনো কিছু করব, তোমাকে পান করাবো। তাহলে পান করার কাজটা কিন্তু সে নিজে নিজেই করবে, অবজেক্ট সে নিজেই করবে, ইউ। তো আমি এই বিষয়টা খেয়াল লাগে বললাম যে অবজেক্ট, এখানে অবজেক্টের পরে যে ভার্ব গুলো আছে, অবজেক্ট সে নিজেই ওই কাজগুলো করবে। পক্ষান্তরে আমরা উপরে
যে অবজেক্ট গুলো পড়েছিলাম একটু খেয়াল করুন এখানে। যেরকম এখানে আছে হলো আই উইল ক্লিন মাই রুম, আই উইল ক্লিন মাই রুম। আমি আমার রুমটাকে পরিষ্কার করব, হয়তো অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিব। কিন্তু এখানে অবজেক্ট সে নিজে নিজে কোনো এখানে কাজ করে নাই বা করতেও পারে না। তো অবজেক্ট সে নিজে নিজে এখানে কোনো কাজ করে নাই, এই জন্যই এখানে শেষে ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে বসবে। পার্থক্যটা হলো এখানেই, অবজেক্ট এখানে নিজে নিজে কাজ করতে পারে না। এই জন্যই এখানে সর্বশেষ এখানে কি করতে হবে, আই উইল গেট মাই রুম ক্লিন। এখানে মাই রুম এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট, কিন্তু অবজেক্ট সে নিজে নিজে কি করতে পারে না, কাজ করতে পারে না। এই জন্যই এখানে কি করেছে, ক্লিন ভার্বের 3 নম্বর ফর্ম বসানো হয়েছে। প্রত্যেকটার মধ্যে এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসানো হয়েছে। এখানে যতগুলো বাক্য পড়েছি দেখবেন ভার্বের 3 নম্বর ফর্ম বসানো হয়েছে। আর এখন আমরা যেগুলো পড়তেছি ব্যক্তিবাচক পজিটিভ বাক্য, তো এগুলোর মধ্যে দেখবেন অবজেক্ট সে নিজে নিজে সে কি করতেছে, পরবর্তী যে ভার্বটা আসতেছে সে নিজে নিজেই ওই কাজটা সে করতেছে। এই জন্য এখানে ভার্বের ওয়ান বসবে, অর্থাৎ ভার্ব ওয়ান বসবে এখানে। যেরকম ধরেন আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। তো আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু ভার্বের মেন ভার্ব, অর্থাৎ ভার্ব ওয়ান। এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড আমরা জানি সেকেন্ড এবং থার্ড ফর্ম দুটোটা একই রকম, তো এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়নি। আমি তোমাকে কাঁদাইবো, আই উইল মেক ইউ ক্রাই, ক্রাই এটা দেখেন ভার্ব ওয়ান। আমি তোমাকে হাসাবো, আই উইল মেক ইউ লাফ, লাফ এখানে মেন ভার্ব, ভার্ব ওয়ান। আমি তোমাকে স্বপ্ন দেখাবো, তো তোমাকে দেখাবো তুমি হলো অবজেক্ট, আর স্বপ্ন দেখা কাজটা তুমিই করবা, জাস্ট আমি শুধু কথা বলবো। তো কিন্তু এখানে ভার্বের ওয়ান বসছে। আমি তোমাকে পান করাবো, আই উইল মেক ইউ ড্রিঙ্ক, আমি তোমাকে পান করাবো। তো ইউটা হলো অবজেক্ট আর ড্রিঙ্কটা হলো ভার্ব ওয়ান। কারণ হলো অবজেক্ট সে নিজেই এই ভার্বটা করতেছে, এই কাজটা সে করতেছে। আর উপরে যেগুলো পড়েছি সেগুলোর বস্তুবাচক পজিটিভ ভার্ব যেগুলো, সেগুলোর ক্ষেত্রে অবজেক্ট সে নিজে নিজেই কাজটা করার কি রাখে না, কোয়ালিফাইড যোগ্যতা রাখে না। এই জন্য এখানে ভার্বের 3 নম্বর ফর্ম আনা হয়েছে। আর এখানে অবজেক্ট সে নিজে নিজে কাজটা সে করতেছে, এই জন্য ভার্বের ওয়ান আনা হয়েছে। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। এই পার্থক্যটা বুঝতে পারলে তাহলে আপনার কোথায় ভার্ব ওয়ান আর কোথায় ভার্ব থ্রি, ভার্বের 3 নম্বর ফর্ম আনবেন সেটা এখন নিজেরাই বুঝে যাবেন। ওকে, তারপরে এখানে খেয়াল করুন, আমি তোমাকে বুঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই বুঝাই মানে হলো প্রেজেন্টে, আমি তোমাকে বুঝাচ্ছি মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাচ্ছি, আমি তোমাকে বুঝাচ্ছিলাম মানে পাস্ট কন্টিনিউয়াস এটা। আই ওয়াজ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাচ্ছিলাম। এই গ্রামাটিক্যাল যেগুলো বলতেছি এগুলো কারো যদি কেউ না বুঝে আসে তাহলে এতে কোনো সমস্যা নেই। আমি তোমাকে বুঝিয়েছিলাম, আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছিলাম। এখানে মেডটা হলো পাস্ট সিম্পল টেন্সে আছে এটা। আই মেড ইউ, আমি তোমাকে বুঝাতে বাধ্য করেছিলাম অতীতে। আমি তোমাকে বুঝিয়েছি পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট এটা। আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছি। তো এখানে খেয়াল করুন এবার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমডি দিলাওয়ার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যে আপনি বলুন, আমি তোমাকে হাসাবো, I will make you laugh. লাভ। আমি তোমাকে পান করাবো, I will make you drink. আমি তোমাকে কাঁদাবো, I will make you cry. আমি তোমাকে শিখাবো, I will make you understand. শিখানো, শেখাবো শেখাবো। টিচ। প্লিজ। হ্যাঁ টিচ। হ্যাঁ আমি তোমাকে, ধরেন আমি তোমাকে শিখাবো, এটার জন্য যেহেতু টিচ সে নিজেই পজিটিভ ভার্বের অর্থ ধারণ করে, এই জন্যই এখানে মেক ব্যবহার না করলে হবে আই উইল টিচ, আমি তোমাকে আই উইল টিচ ইউ, আমি তোমাকে শিখাবো। যে সমস্ত ভার্বগুলো নাই, কারণ হলো আমরা এখানে পড়েছি উপরে যে কিছু ভার্বের পজিটিভ ভার্ব আছে। এই যে এখানে যেরকম আমরা পড়েছি এখানে, কোথায় পড়লাম, ফিড খাওয়ানো, এই যে লার্ন শেখা, টিচ শেখানো। তাহলে আই উইল টিচ ইউ, আমি তোমাকে শেখাবো। তাহলে এই ক্ষেত্রে নতুন করে আবার এই আপনার মেক এটা বলতে হবে না। ওকে। ওকে স্যার। তাহলে স্যার এগুলার পরে বাদ বাকি সব ভার্বের পজিটিভ ভার্ব হচ্ছে থার্ড ফর্ম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম।
যেগুলোর পজিটিভ ভার্ব তো আছে এগুলো অল্প কয়েকটা ভার্বের আছে, যে কয়েকটা আপনাকে দেখালাম। আর যেগুলোর নাই সেগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে এটা কি বস্তুবাচক নাকি ব্যক্তিবাচক। যদি বস্তুবাচক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গেট ইউজ করবেন, গেট। গেট দিয়ে তারপর ওই ভার্ব, যে ভার্বটাকে আপনি পজিটিভ ভার্ব বানাইতে চাচ্ছেন ওই ভার্বের 3 নম্বর ফর্মটা নিয়ে আসবেন। যেরকম এই যে এখানে, যেরকম আমি দৌত করা, দৌত করানো, তো এটার পজিটিভ ভার্ব নেই, তাহলে এটাকে পজিটিভ ভার্ব বানাইতে হলে তাহলে আমি যে টেন্সে বানাইবো তাহলে ওই টেন্সের পরে গেটটা আনতে হবে। আনার পর যে ভার্ব দিয়ে বানাবো সে ভার্বের 3 নম্বর ফর্মটা আনতে হবে। ফর এক্সাম্পল, যেমন আই উইল ওয়াশ মাই রুম, যেরকম এখানে এই যে আই উইল Get আই উইল my room ওয়াশ মাই washed. রুম, আমি আমার রুমটা ধৌত করব। এটা হলো স্বাভাবিক একটা বাক্য। তখন তো ওয়াশের তো জি। আলাদা কোনো বাক্য নাই, ভার্ব নেই যে ধৌত করানো, করানোর জন্য আলাদাভাবে কোনো বাক্য নাই, তাহলে এটাকে ভার্ব নাই, তাহলে এটাকে আমি পজিটিভ ভার্ব কিভাবে বানাইবো? তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে এখানে বাক্যটা আসলে হলো ফিউচার, ভবিষ্যৎকালে, ফিউচার টেন্সে। যেমন আই উইল ওয়াশ মাই রুম, আমি আমার রুমটা ধৌত করব ভবিষ্যতে। তাহলে ফিউচার টেন্সে গিয়ে যেমন আই উইল গেট, তো এখানে ফিউচার টেন্সে গিয়ে তারপর আপনাকে কি করতে হবে? গেটটাকে আনতে হবে। আনার পর তারপর আপনি কোন ভার্বটাকে আপনি পজিটিভ বানাইতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ওয়াশটাকে বানাইতে চাচ্ছেন, তাহলে ওয়াশের ভার্বের 3 নম্বর ফর্মটাকে আপনি নিয়ে আসতে হবে। যেমন ওয়াশ, ওয়াশড, ওয়াশড। আই উইল গেট মাই রুম ওয়াশড, হয়ে গেল আই উইল গেট মাই রুম ওয়াশড। Yes. হ্যাঁ, তো এত কিছু চিন্তা না করে বাক্যগুলো অনুশীলন করে ফেললে একদম ইজি হয়ে যাবে গা। যে আই উইল গেট গেট মাই রুম ওয়াশড, আই উইল গেট মাই রুম রিপেয়ার্ড, এভাবে কিছু বাক্য প্র্যাকটিস করলে একদম ইজিলি হয়ে যাবে গা। আর যেগুলো ব্যক্তিবাচক সেখানে হলো সেখানে গেটের পরিবর্তে মেক বসাবেন, আর ভার্বের 3 নম্বর পরিবর্তে আপনারা ভার্বের 1 অর্থাৎ ভার্ব নম্বর 1টা বসাবেন, তাহলে হয়ে যাবে গা। তারপর নিচে আসি, খেয়াল করুন। তো এখন বলুন, যাকে জিজ্ঞাসা করতেছিলাম আপনি বলুন যে আমি তোমাকে বুঝাবো, বা মানে বুঝানোর কাজটা আমি করব, আমি তোমাকে বুঝাবো। হ্যাঁ, একজন বলুন। হ্যাঁ, আমি Yes, sir. তোমাকে I will বুঝাবো। আমি তোমাকে make I will make you understand. হ্যাঁ, আমি তোমাকে বুঝাচ্ছি। Uh, I am making understand. I am making you understand. আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছি। Uh, I made you understand. হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়েছিলাম। Sir, I made you understand. হ্যাঁ, আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাই। Uh, I make you understand. আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আরেকটা এখানে বিষয় খেয়াল করুন, সেটা হলো হুম আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আলোচনা করবো। একদিনে সবকিছু বললে সবগুলাটি হয়ে যাবে। ওকে, তো আপনারা এই বাক্যগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করবেন, প্রয়োজনে কিছু প্র্যাকটিস করবেন, তারপর ইনশাল্লাহ। এবং এখানে যে ট্রান্সলেশন যে টেস্ট আছে এটাও নিজেরা দেখবেন, বাংলা থেকে ইংরেজি এটাও দেখবেন। তারপর এখানে দুইটা পেজের মধ্যে আছে, এগুলো আপনারা দেখবেন, খেয়াল করবেন। এগুলো ভালোভাবে খেয়াল করলে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে পড়লাম পজিটিভ বাক্য সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলার ক্ষেত্রে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স আমরা অনেক বলে থাকি, এবং এগুলো আমরা বলে থাকি, যেরকম আমি চুল কাটাই, সেলুনে গিয়ে, এগুলো পজিটিভ। তো দেখা যায় সবগুলোর প্রত্যেকটা ভার্বের পজিটিভ ভার্ব থাকে না, তাহলে সেগুলো কিভাবে বানাইতে হবে? ওই আপনার যে ফর্মুলা আজকে বললাম এই ফর্মুলা অনুযায়ী বানাইতে হবে। তো এগুলো ভালোভাবে আপনারা পড়বেন। তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আর আপনাদের জন্য আমি গ্রুপ চুল ক্রিয়েট করে আপনাদের জন্য, হ্যাঁ ঠিক আছে, আপনাদের জন্য আগে দেওয়া হয়েছে, একজনে বলেছিল গ্রুপ ক্রিয়েট করে দেওয়ার ব্যাপারে। ওই যে স্যার, আমাদের এই যে আজকে তো আপনি ক্লাস 13 এর পড়ালেন, কিন্তু আগে তো শিক্ষা কেন এই জি, জন্য একটু আমাদের আগে একটু শিক্ষা দিয়ে দিলে মনে হয় আমরা একটু শীত দেওয়া দেখলাম। হয়েছিল তো, শীত তো দেওয়া ছিল এটা। যে শীট এটা দেওয়া ছিল তো এটা।
গ্রুপে আমি জি সেন্ড জি করে দিয়েছিলাম। ঠিক আছে। ও, আচ্ছা। গ্রুপে সেন্ড করে স্যার দিয়েছিলাম আমি, হ্যাঁ জি বলুন। স্যার, জি এই শীটটা আপনি দেওয়ার আগে আমি একটা ভাইয়ের কাছ থেকে বলে নিছিলাম, পরে আপনি এই শীটটা দিচ্ছেন স্যার। আচ্ছা ওকে আমার দিছে আমি তো। হ্যাঁ বলুন। আমার মনে হয় ওই ভাই মনে হয় অন্য কোনো ব্যাচে আছে। হঠাৎ করে উনি বলতেছিলেন যে কোন শীট, আমি এমনিতেই বলে ফেলছিলাম যে 13 নম্বর শীটটা দেন। তো উনি দিচ্ছেন, তারপর আপনি শীটটা দিচ্ছেন আচ্ছা, স্যার। যাই হোক, পরে আমি এটা স্যার শেয়ার করছিলাম গ্রুপ। খেয়াল করবেন, দুঃখিত। আচ্ছা যাই হোক হ্যাঁ ক্লাসের স্যার, আগে, জি বলুন। ওই যে আমাদের মানে এই যে শীট দেওয়ার সময় ওই ক্লাসে যদি রেকর্ডেড কোনো ভিডিও থাকে, ওই ভিডিওটা দিলে আসলে উপকার হইতো। ঠিক। জি বুঝতে পেরেছি, দেখি চেষ্টা করবো তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ওকে ঠিক নাহলে ওই যে অন্য অন্য ক্লাসের আছে না, যেমন আগে 13 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস করানো হয়েছে, ওই রেকর্ড দিলেও তো আমরা দেখে নিব, আর পরে দিন আমাদের আপনার ক্লাস করবেন আবার দেন। জি বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।